আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে উপলক্ষ করে আজকে বাসাডি হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পথসভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় ভাই সন্দরা তথা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান, যে মানুষটি রাত দিন পরিশ্রম করে পত্র ফুলপুরে উন্নয়ন করে যাচ্ছেন, উন্নয়নের ছায়া বনে যাচ্ছেন, সেই মানুষটি আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক হাবিবুর রহমান ভাই। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, সাবেক চেয়ারম্যানবৃন্দ, অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, অত্র ইউনিয়নের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে প্রিয় ভাইয়েরা, সপ্রিয় মুরব্বিয়ান, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নির্বাচন আসে, নির্বাচন যায়। 8 তারিখ নির্বাচন চলে যাবে, আমরা হয়তো ভুলে যাব, কিন্তু যে মানুষটি আমাদের জন্য রাত দিন পরিশ্রম করে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, সেই মানুষটি আজকে আপনাদের দুয়ারে এসেছেন ভোটের জন্য। আপনারা ভুলে যাবেন না, ওনার বাড়ি ৪ নং সিংহেশ্বর। উনি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনারা 4 চেয়ারে বৈশাখ কথা বলতে পারবেন, সে অধিকার আপনাদের আছে। কি ভাই, আছে না? ওনার চেয়ারে বৈশাখ কথা বললে উনি কিছু বলতে পারবেন না। কারণ কি জানেন? বলতে পারবেন এই কারণে, হয়তো যে এই চেয়ারটাতে যে বসবে, কেউ তার ভাতিজা, কেউ তার চাচা, কেউ তার মামা, কোনো না কোনো ভাবে আত্মীয়। তাহলে এই লোকটাকে বঞ্চিত করে তো আমাদের কোনো লাভ নাই। আর ধারাবাহিকতাভাবে বাংলাদেশ সরকারের মাননীয় এমপি, ওনার যেহেতু আস্থাভাজন, ওনার মাধ্যমে উন্নয়ন হচ্ছে, তাহলে একজন বারাডিয়ার লোককে আমরা উন্নয়নের জন্য সামনে এগিয়ে দিতে পারি না। আমরা গত 5 বছর কিন্তু ভুল করেছিলাম। আমরা কিন্তু ঘরের জিনিস, ঘরের মূল্য আমরা ধরে রাখতে পারি নাই। আজকে যদি উনি গত 5 বছর উপজেলা পরিষদে থাকতো, তাহলে উনি যেগুলি চুরি করে খেয়েছেন এগুলি কিন্তু উন্নয়ন হতো। উনি যেগুলি চুরি করে খেয়েছেন, যেগুলি নিজের ভবিষ্যৎ উন্নয়ন করেছেন, মানুষকে ভুলভাল বুঝিয়ে উনি বলতেছে আমি তো উন্নয়ন পাই না, এবং উন্নয়ন থেকে বঞ্চিত। উনি যদি উন্নয়ন থেকে বঞ্চিতই হয়, তাহলে বড় বড় গাড়ি কিভাবে করে? উনি যদি উন্নয়ন থেকে বঞ্চিতই হয়, তাহলে এত এত গাড়ি নিয়ে কিভাবে ঘুরে, এত এত টাকা কিভাবে খরচ করে? আমি আজকে শুনলাম বিগত কিছুদিন ধরে এলাকায় উনি নাকি যুব সমাজের নাম বানিয়েছে, বিকাশ করবে। আল্লাহ মাফ করুক। উনি যত পাইকারা আছে, যত কবিরাজি আছে, যত শিরক আছে, সব করা শুরু করছে। উনি দেখবেন টুপি একটা পরব, পয়রা মাথাটা আমরা আগে দোয়া করবো, আমার এনেও কিছু আছে কবিরাজি। আমরা এই জায়গার থেকে যেন ভুল না করি। ওনার কোন তেলেসপাতিতে যেন আমরা মনোযোগী না হই। আমরা যে মানুষটিকে আজকে সারা ফুলপুরে জোয়ার উঠেছে, সে মানুষটি যদি আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা এই 1 নং সন্দরাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমি যেহেতু আপনাদের অঞ্চলের সন্তান, আমিও তো একটা চেয়ার আছে, জেলা পরিষদ আছে। উনি কিন্তু আমার জেলা পরিষদের সময় একজন ক্যান্ডিডেট দিছিল। ওনার অফিসে মাস্টার রুলে সুইপার, উনি ক্যান্ডিডেট দিছে। মন্ত্রী মহোদয় ক্যান্ডিডেট দিছে আমারে, হাবিব ভাই সমর্থন করছে আমারে, ফুলপুরে আওয়ামী লীগ সমর্থন করছে আমারে। উনি ক্যান্ডিডেট দিয়েছে, মন্ত্রী মহোদয় রেখে দিচ্ছে। উনি কি আমাদের ছায়ে রাজনীতি করে নাকি? উনি মন্ত্রী মহোদয় রাজনীতি করে? কোন সুযোগ পাইলেই সুফল দেওয়ার চেষ্টা করে। যে বেলকিবাজি লোকটাকে আমরা বঞ্চিত করব। আমি আমার অঞ্চলে বলেছিলাম, এই লোক যেন অত্র হাট পাগলাতে না ঢুকতে পারে। উনি কালকে আমার সাথে 2টা প্রোগ্রামে দেখা হয়েছে, 4 বার সালাম দিচ্ছে আমার, 4 বার। আমি লোকজন কথা বলতেছি, উনি বলতেছে মাহবুব কথা বলতেছে নাকি? আমি বললাম যে ভাই কথা বলতেছি।
মানে পরপর 4 বার ওনার মাথা নষ্ট হয়ে গেছে। হাবিব ভাইয়ের জোয়ার দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের প্রতি বিনীতভাবে করজোড়ে বিনীত অনুরোধ, ভোটটা বঞ্চিত করবেন না। হাবিব ভাইকে নির্বাচিত করবেন, ইনশাল্লাহ আমরা কথা দিলাম, আমরা আপনাদের পাশে থাকবো।